এই থামাও থামাও, এই গাড়ি থামো থামো থামো, গাড়ি থামাও, থামাও গাড়ি। গাড়ি থেকে নেমে আসুন, গাড়িটা চেক করতে হবে। এই গাড়িটা কার আছে জানেন? শিবানী ম্যাডামের। উমা এডুকেশন ট্রাস্ট, উমা ট্রান্সপোর্ট, উমা ইন্ডাস্ট্রিজ, এগুলো তো আপনি জানেনই। জানি। জানার পরেও গাড়িটা কিভাবে আটকালেন? হ্যাঁ, এই বিষয়টা উনি জানলে কি হবে জানেন? যেখানে মোবাইল সিগন্যাল নেই সেখানে ট্রান্সফার হয়ে যাবেন। মোবাইল সিগন্যাল না থাকা জঙ্গলে আমি বড় হয়েছি। আইপিএস মার্কন্ড পুলিশের পরীক্ষায় পাশ করেছি। এই সব আমাকে দেখাতে এসো না। আমার ডাউট হলে এই গাড়ি চেক করবই করব। ঠিক আছে, এখন কি দিলে গাড়িটা না চেক করে ছাড়বেন? কি দিলে কার না চেক করে ছাড়বেন? লাঠির বাড়ি খাবি নাকি থানায় যাবি? ঠিক আছে, চেক করে নিন স্যার। তুই বললেই কি না বললেই কি, গাড়ি তো আমি চেক করবই। পরশিরমান, গাড়ি চেক করুন। গাড়ি চাবি দে। স্যার, একটা বাক্স আছে। এগুলো কি? আমি জানি না স্যার, শিবানী ম্যাডাম বলেছিল ওই বাক্সে যা আছে সেটা যেন ওপেন না হয়। আমি একটা জায়গা বলছি, তুমি ওইখানে গিয়ে ফোন করবে। তারপরে তোমার কাছে একজন আসবে, ফোন করে ওদেরকে বলে দিতে বলবে। আমি ওকে বললে তুমি বক্সটা ওদেরকে দিয়ে দেবে। এটা ছাড়া আমি কিছুই জানি না স্যার। কনস্টেবল, ওটা খোলো। স্যার, কনস্টেবল, ওগুলো গাড়ির ডিকিতে রেখে একেও গাড়িতে তুলুন। একে এক ফোঁটা জলও খেতে দেবেন না, ও যেন কোথাও পালাতে না পারে। আমি গিয়ে শিবানীকে নিয়ে আসছি, ততক্ষণ সাবধান। আমার মেয়ের হার্টে একটা ফুটো আছে, আর সেই কারণ দেখিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করে ওকে দত্তক নিয়েছেন। হ্যাঁ স্যার, এটাকে সহজে ছাড়া যাবে না। ওনার উপরে কমপ্লেন লজ করতেই হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ছোড়দি, দুর্গার ব্যাপারে কোনো কিছু খবর কি পেলে? দুর্গা একদম সুস্থই আছে রূপা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সঠিক সময় আর সঠিক উপায়, এ দুটো নিয়ে ভাবছি আমি। মেয়েকে ফিরিয়ে আনতে হবে আমায়। মেয়ে বাড়ি চলে এলে ওকে ছাড়বে না তুমি। পুলিশ কমপ্লেইন করে ওকে শাস্তি দেবে। ম্যাডাম, ম্যাডাম,
ম্যাডাম, নমস্কার ম্যাডাম। নমস্কার ইন্সপেক্টর, বলুন কি ব্যাপার? একটা কেসের ব্যাপারে ইনকোয়ারি করতে এসেছি। কেস? কোন কেস ইন্সপেক্টর? ব্রাউন সুগার স্মাগলিং কেসে। কি? ব্রাউন সুগার স্মাগলিং? কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক ইন্সপেক্টর? কিছুক্ষণ আগে আপনার গাড়ি আমরা চেক করেছি, তার মধ্যে আমরা কোটি কোটি টাকা ব্রাউন সুগার পেয়েছি। আপনারই বাড়ির ছেলে কার ড্রাইভ করছিল। এই ব্রাউন সুগারটা কে দিয়েছে জিজ্ঞেস করতেই আপনার নাম করেছে। আমি একটা জায়গা বলছি, ওখানে গিয়ে আমায় ফোন করো। আমার কথা মতো তুমি ডেলিভারিটা দেবে, এই স্টেটমেন্টটা পেয়েছি। শুনুন, রাস্তায় আপনাকে কে কি বললো তাই নিয়ে দিদিকে জিজ্ঞেস করতে এসেছেন? লোকটা কে, কেমন, কোন পরিবার থেকে এসেছে সেগুলো আপনারা জানবেন না? আগে ক্ষমা চান দিদির কাছে। কোন রাস্তার লোক কেন আপনার দিদির গাড়ি নিয়ে যাবে? ওকে, আপনার দিদির গাড়ি কে দিয়েছে? বলুন ম্যাডাম। হ্যালো বিজয়, কেন জানি না আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি অফিস থেকে অন্য গাড়ি আনিয়ে তাতে অফিস চলে যাচ্ছি। তুমি একটু সময় করে বাড়িতে এসে গাড়িটা চেক করবে প্লিজ? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম। বলো বাবা। ম্যাডাম আমাকে ফোন করেছিল, গাড়িটা রিপেয়ারিং এর জন্য বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবিটা এনে দিচ্ছি। নাও বাবা। ও যদি গাড়িটা চুরি করতো, আপনি কি গাড়ি চুরির কমপ্লেন করেছেন? এই কাজ আর পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই মা। আমি ওনাকে অ্যারেস্ট করতে আসিনি, তদন্ত করতে এসেছি। আমরা গাড়িটা চেক করে ওই ছেলেটার সঙ্গে এনার কিসের সম্পর্ক, ওনার গাড়িটা ওই বা কি করে পেল, আগে আমরা এটাই তদন্ত করব ম্যাডাম। এই পাচারের সঙ্গে শিবানী ম্যাডামের কোনো ইনভলভমেন্ট আছে কিনা আমরা তদন্ত করে দেখব। শিবানী ম্যাডামকে পুলিশ এসে কোনো বিষয়ে প্রশ্ন করে গেছে, যদি লোকেরা জানতে পারে তাহলে জানেন লোকেরা কি ভাববে? খবরের কাগজ, নিউজ চ্যানেলের লোকেরা ছাড়বে কি? পরে গিয়ে যদি জানতে পারেন দিদির সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, ততক্ষণে তো দিদির সব সম্মান ডুবে যাবে। সেসব আমি জানি না ম্যাডাম। আপনার গাড়ি থেকে ব্রাউন সুগার পাওয়া গেছে, আপনি এর সঙ্গে যুক্ত আছেন কিনা সেটাই আমরা তদন্ত করব। চলুন ম্যাডাম, স্পটে যেতে হবে। ঠিক আছে ইন্সপেক্টর, চলুন। দিদি, তুমি কি ওই জায়গায় যাবে? কেন যাব না কমলা মা, আমি তো কোনো ভুল করিনি। ভয় কিসের? পুলিশ যখন তদন্ত করছে আমার কোঅপারেট করা উচিত। গন্ডগোলটা কোথায় হয়েছে জানতে হবে। আমি ওখানে গিয়ে দেখি ওনারা কি বলছে।
এটা কমলা মা? কিচ্ছু হবে না, দিদির কোনো ভুল নেই এতে। আয়। এটা আপনারই তো গাড়ি ম্যাডাম? হ্যাঁ ইন্সপেক্টর, ওটা আমারই গাড়ি। আপনি কি একে চেনেন? হ্যাঁ, ও আমার আত্মীয়। আচ্ছা, ওই ব্রাউন সুগার গুলো তোকে কে দিয়েছে এবার বল। ইনিই দিয়েছিলেন স্যার। স্যার, উনি একটা জায়গা বলেছিলেন, ওখানে গিয়ে কল করলে ম্যাডামের বলা একটা লোক আসবে, ওনাকে ডেলিভারি করে আসতে বলেছিলেন স্যার। বিজয়, ভুলভাল কথা কেন বলছো তুমি? গাড়িটা স্টার্ট হচ্ছিল না, তোমাকে ডেকে রিপেয়ার করে বাড়ি নিয়ে আসতে বলেছিলাম। এখানে এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? ম্যাডাম, যা বলার আছে থানায় গিয়ে বলবেন। চলুন, থানায় চলুন। ইন্সপেক্টর, পুলিশ স্টেশনে আমায় যেতে হবে কেন? গাড়ি রিপেয়ার করে আনতে আমি ওকে বলেছিলাম। ম্যাডাম, ও কিন্তু অন্য কথাই বলছে। দয়া করে থানায় চলুন। সমাজে আপনি একজন গণ্যমান্য মহিলা, সবার সামনে দিয়ে আপনাকে থানায় নিয়ে যাওয়া সম্ভব নয়। দয়া করে আপনি নিজেই চলে আসুন। ইন্সপেক্টর, 1 মিনিট। ওনাকে কেন পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছেন? আপনি কে? আমি ওনার দাদা। তাই ম্যাডাম? হ্যাঁ ইন্সপেক্টর, আমার দাদা। এনার গাড়িতে ব্রাউন সুগার ছিল। ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলাম, উনি দিয়েছেন এটা বলল। ওনার পরিচিত একজনকে ডেলিভারি দেওয়ার জন্য উনি নাকি বলেছেন ওকে। উনি কে জানেন? ওনার একদিনের টার্নওভার আপনি কত জানেন? ওনার স্কুলে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, ট্রান্সপোর্টে কত হাজার লোক কাজ করে সেটা আপনি কি জানেন? আরে, এই সমস্ত জেনে আমি কি করব? ওনার গাড়িতে ব্রাউন সুগার ছিল, শুধু এটুকুই আমি জানি। তাহলে আমাকে জানান কিসের ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছে? তখন থেকে বলছি তো, এনার গাড়িতে ব্রাউন সুগার পাওয়া গেছে। কোথায় দেখান তো। এই কনস্টেবল, গাড়ি ডিকে খুলে এনাকে একবার দেখিয়ে দাও। ঠিক আছে স্যার। স্যার, ভালো করে খুলে দেখান। ঠিক আছে স্যার।
ব্রাউন সুগার রাখা ছিল, শাড়ি কি করে হয়ে গেল এটা? স্যার, গাড়িতে শাড়ি নিয়ে গেলে অ্যারেস্ট করা যায় বলে কোন সেকশনে লেখা আছে বলুন তো? এই বক্সের মধ্যে ব্রাউন সুগার ছিল, সেটা কোথায়? স্যার আমি কিছুই জানি না স্যার, এইখানেই তো দাঁড়িয়েছিলাম, আমি গাড়ি ছেড়ে কোথাও যাইনি। তুমি কোথাও না গিয়ে থাকলে ব্রাউন সুগারের কি ডানা গজিয়েছে যে জানলা দিয়ে পালিয়ে গেল? ইন্সপেক্টর, আপনাদের বিষয় আপনারা কথা বলে ডিসাইড করে নিন। আমি এখন আমার বোনকে নিয়ে যাচ্ছি। চুটকি, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি। এই চাবিটা দিয়ে দাও। ঠিক আছে স্যার, এই নিন। নাও। এই তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। দিদি, কি হলো? তোমার সাথে ওই কেসের কোনো সম্পর্ক নেই, এই কথা জানতে পেরেছে তো? আমি যখন গেলাম ওখানে বিজয় ছিল। হ্যাঁ? ইন্সপেক্টর বিজয়কে জিজ্ঞেস করেন যে তোমাকে ব্রাউন সুগারের প্যাকেট কে দিয়েছিল। তখন বিজয় আমাকে দেখিয়ে বলে যে এই মহিলা আমাকে দিয়েছিল ডেলিভারি করার জন্য। আরে পাপি, ওর কি হয়েছে? পুলিশ আমাকে ইনকোয়ারির জন্য স্টেশনে নিয়ে যাওয়ার সময় দাদা ওখানে এসে ইন্সপেক্টরকে আমায় নিয়ে যাওয়া থেকে আটকায়। তখন ইন্সপেক্টর বলেন যে ব্রাউন সুগার স্মাগলিং করা হচ্ছে, সেটা এখন গাড়িতে রয়েছে। দাদা বলেন কোথায় সেটা দেখাতে। ওরা বক্স বের করে দেখলো যে ওতে ব্রাউন সুগার নেই, শাড়ি আছে। তাই নাকি দিদি? পরে আমি সবকিছু বুঝতে পারলাম, এই সবকিছু দাদাই করেছে। দাদা, এইসব কি করে করলে তুমি? আগে যখন আমি 420 মার্কা ছিলাম, এই ধরনের অনেক টেকনিক ইউজ করাটা জলভাত ছিল। পুলিশ কোনো ঘটনায় কিভাবে সাক্ষী তৈরি করে, সেই সাক্ষীর দেওয়া প্রমাণের জাল কেটে কিভাবে বেরোতে হয় সেটা আমার জানা আছে। দাদা, আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, ব্রাউন সুগারের বদলে ওখানে শাড়ি এলো কি করে? মানে ওই টাইমে বদলে গেল কি করে ওটা? আমার কিউরিওসিটি আমি সহ্য করতে পারছি না। কি করে করলে বলো না। চুটকি, আসলে শিবানীর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কেন? শিবানী তো এখানে কোথাও নেই। একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখছি, সঙ্গে একটা কনস্টেবল দাঁড়িয়ে।
কি হয়েছে জিজ্ঞেস করি তো। স্যার, এটা শিবানী দেবীর গাড়ি তো? এখানে কেন দাঁড়িয়ে? এই গাড়িতে করে ব্রাউন সুগার পাচার করা হচ্ছিল। ও শিবানীর পরিচিত একজন, ওই জন্যই সাহেব শিবানীকে আনার জন্য ওর বাড়িতে গেছেন। কিছু তো একটা ঘটেছে। কিছু একটা তো গন্ডগোল হয়েছে। শিবানীকে ফাঁসানোর জন্য নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। আমাকেই কিছু একটা করতে হবে।